আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের সকল নাগরিককে পুষ্টি ও স্বাস্থ্যের নিশ্চয়তা দেওয়ার জন্য তাঁর সরকারের সংকল্প পুনরায় ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেছেন, ২০৪৭ সাল পর্যন্ত পৃথিবীর সবচাইতে গৌরবশালী রাষ্ট্র হবে ভারত। মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা আজ উত্তর পূর্বাঞ্চল পর্ষদের ৭১তম প্ল্যানের অধিবেশনে যোগ দিতে মেঘালয়ের রাজধানী শিলং গেছেন। টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব ১৫ বছরের ক্রিকেট প্রতিযোগিতার আজ অনুষ্ঠিত ৪টি খেলায় চাম্পামুড়া কোচিং সেন্টার, প্রগতি প্লে সেন্টার, জিবি প্লে সেন্টার এবং এনএসআরসিসি জয়লাভ করেছে। এবার আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের সকল নাগরিককে পুষ্টি ও স্বাস্থ্যের নিশ্চয়তা দেওয়ার জন্য তাঁর সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। আজ বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন, গত ৯ বছরে ২৫ কোটিরও বেশি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। তিনি বলেন, সরকার স্বচ্ছ ও দক্ষ শাসন ব্যবস্থার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে বদ্ধপরিকর। তিনি আরো বলেন, গত ১০ বছরে ৪ কোটির বেশি মানুষকে পাকা বাড়ি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, विकसित भारत संकल्प यात्रा के 2 महीने पूरे हो चुके हैं। इस यात्रा में चलने वाला विकास रथ विश्वास रथ है और अब उसको लोग गारंटी वाला रथ भी कह रहे हैं। ये विश्वास है कि कोई भी वंचित नहीं रहेगा। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারত সংকল্প যাত্রা ২ মাস পূর্ণ করেছে এবং সরকার এই যাত্রার মাধ্যমে তার সমস্ত পরিকল্পনা চূড়ান্তভাবে বাস্তবায়নের লক্ষ্য নিয়েছে। তিনি বলেন, সারা দেশে মানুষের ব্যাপক সাড়া পাওয়ায় আগামী মাসেও বিকশিত ভারত সংকল্প যাত্রা চলবে। তিনি বলেন, বিকশিত ভারত সংকল্প যাত্রা জন আন্দোলনে পরিণত হয়েছে এবং এ পর্যন্ত ১৫ কোটি মানুষ এই যাত্রায় অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ৭০ থেকে ৮০% পঞ্চায়েত বিকশিত ভারত সংকল্প যাত্রার আওতায় এসেছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেছেন, ২০৪৭ সালের মধ্যে দেশকে পৃথিবীর সবচাইতে গৌরবশালী এবং উন্নত রাষ্ট্র হিসেবে গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতি গৌরব দিবসে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রধানমন্ত্রী জনমন প্রকল্পের সূচনা করেন। প্রধানমন্ত্রীর এই ২ সংকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষক, শ্রমিক, যুবক এবং মহিলাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নতি করা। তাদের উন্নয়ন হলে ২০৪৭ সাল পর্যন্ত পৃথিবীর সবচাইতে গৌরবশালী রাষ্ট্র হবে ভারত। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আজ স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত দুদিনের পশ্চিম জেলাভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং দ্বিতীয় পর্যায়ের প্রতি ঘরে সুশাসন মেলার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, পরিশ্রম করে গত ৬ বছরে ছোট রাজ্যের দিকে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে বেশ আত্মনির্ভর রাজ্যের মর্যাদা অর্জন করেছে। সেটা আমরা গর্বের সঙ্গে বলতে পারি। তিনি আরো বলেন, রাজ্যে শহরাঞ্চলে ৯৪,১৫৩ জন এবং গ্রামাঞ্চলে ৩,৭৭,০০০ মানুষ ঘর পেয়েছেন। স্বচ্ছ ভারত প্রকল্পে মায়েদের জন্য রাজ্যে ৩,০৩,০০০ শৌচাগার নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গত ৬-৭ বছরে ৩,০৭,০০০ মানুষ নতুন গ্যাসের সংযোগ পেয়েছেন। প্রত্যেক ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মুদ্রা ঋণ প্রকল্পে রাজ্যে ২৬ লক্ষ নাগরিক ঋণের সুবিধা পেয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পে ঠেলা, রিক্সা চালক, সবজি বিক্রেতা, ফুচকাওয়ালাদের মতো গরিবদের উন্নয়ন করতে ১০,০০০ টাকা করে ঋণ দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক প্রশান্ত বাদল নেগি প্রমুখ বক্তব্য রাখেন। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও আইটি জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর আগামীকাল দুদিনের রাজ্য সফরে আগরতলায় আসছেন। আগরতলা টাউন হলে তিনি ২টি বিশ্বকর্মা সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া আগরতলা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব এন্টারপ্রেনারশিপের প্রশিক্ষণার্থী এবং যুবকদের সঙ্গে মত বিনিময় করবেন। মন্ত্রী শ্রী চন্দ্রশেখর ককবরক দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তাছাড়া গান্ধীগ্রামে জল জীবন মিশনের অগ্রগতি পর্যালোচনা করতে গান্ধীগ্রামে জল শোধনাগারে যাবেন তিনি। সফরের দ্বিতীয় দিনে তিনি আগরতলা পুর নিগমে কর্পোরেটরদের সঙ্গে আলোচনা করবেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা আজ উত্তর পূর্বাঞ্চলে ৭১তম প্ল্যানারি অধিবেশনে যোগ দিতে মেঘালয়ের রাজধানী শিলংয়ে গেছেন। আগামীকাল শিলংয়ে উত্তর পূর্বাঞ্চল পর্ষদের ৭১তম প্ল্যানারি অধিবেশন অনুষ্ঠিত হবে। প্ল্যানারি অধিবেশনে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাছাড়া অধিবেশনে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জি কিষাণ রেড্ডি, উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকার কথা। রাজ্যে গত ২৪ ঘণ্টায় মোট ১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। তার মধ্যে পশ্চিম জেলায় রয়েছেন ৯ জন, উত্তর জেলায় রয়েছেন ১ জন, ঊনকোটিতে ৩ জন, সিপাহী জেলায় ১ জন। স্বাস্থ্য দপ্তর কর্তৃক জারি করা বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শ্রীরাম জন্মভূমি মন্দিরের ৬টি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন। তিনি সারা বিশ্বের ভগবান রাম বিষয়ক ডাকটিকিটগুলির একটি অ্যালবাম প্রকাশ করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন যে, ভগবান রাম, দেবী সীতা এবং রামায়ণের গল্পগুলি অঞ্চল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সঙ্গে যুক্ত। তিনি আরো বলেন, রামায়ণ মানুষকে সব প্রতিকূলতার মধ্যেও ভালোবাসার জয় শেখায়।
আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিস, প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠানে বেলা 2:30 পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকার পার্সোনাল পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশনস মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি পারভিন জাগার এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন। ভারতের নির্বাচন কমিশন 2023 সালে রাজ্য বিধানসভা নির্বাচন পরিচালনায় বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় দেশের বেশ কয়েকজন নির্বাচনী আধিকারিক ও পুলিশ আধিকারিককে বিশেষ পুরস্কার প্রদানের জন্য মনোনীত করেছে। তার মধ্যে রাজ্যের 2জন আধিকারিক রয়েছেন। তারা হলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা নির্বাচন আধিকারিক সাজু ওয়াহিদ এবং দক্ষিণ জেলার পুলিশ সুপার ডক্টর রমেশ চন্দ্র যাদব। রাজ্যের অর্থনৈতিক বিকাশ ও জনগণের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়িত হচ্ছে। এই সমস্ত প্রকল্পের সুবিধা প্রান্তিক জনপদের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দিতে সরকারি দপ্তরগুলিকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের মধ্যে সমন্বয় থাকতে হবে। আজ মোহনপুর পঞ্চায়েত সমিতির সাধারণ সভায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীনা দেববর্মা, ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, ব্লকের বিডিও ধৃতি শেখর রায় প্রমুখ। অনুষ্ঠানে দপ্তরের আধিকারিকরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের উন্নয়নমূলক কর্মসূচিগুলি তুলে ধরেন। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার ফটিকরায় আম্বেদকর কলেজে নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি সমাজের জন্য, মানুষের জন্য কাজ করতে হবে। বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কলেজের অধ্যক্ষ ডক্টর সুব্রত শর্মা প্রমুখ। এখানে নবাগত এনসিসি ক্যাডেটদের পোশাক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগরতলা সুকান্ত একাডেমিতে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, রাজ্য বিদ্যুৎ নিগমের প্রথম সিএমডি দীপক গাঙ্গুলি, রাজ্য বিদ্যুৎ দপ্তরের প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার অজিত দেবনাথ প্রমুখ উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে 84,798 টাকার একটি চেক টিপিটিএল এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের সাহায্যার্থে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের হাতে তুলে দেওয়া হয়। সিপিএম রাজ্য কমিটির উদ্যোগে আজ আগরতলায় ভানিগড় স্মৃতি ভবনে প্রাক্তন মন্ত্রী প্রয়াত কেশব মজুমদারের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, কেশব মজুমদার রাজনীতি, শিক্ষকতা, সংস্কৃতি, খেলাধুলো সব বিষয়ে দক্ষতার ছাপ রেখে গেছেন। বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী, অঘর দেববর্মা, মানিক দে, রতন ভৌমিক প্রমুখ। অল ইন্ডিয়া সেলফ এডুকেশন কমিটির পক্ষ থেকে আজ আগরতলায় বিদ্যালয় শিক্ষা অধিকর্তার কাছে 6 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। রাজ্য সম্পাদক অসিত দাস জানিয়েছেন, কলেজগুলিতে অবিলম্বে সেমিস্টার ভিত্তিক সিলেবাস চালু করা, উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো প্রকার ফি বৃদ্ধি না করা এবং রাজ্যের প্রতিটি কলেজে বিষয়ভিত্তিক প্রয়োজনীয় স্থায়ী অধ্যাপক নিয়োগ করার জন্য স্মারকলিপিতে দাবি জানানো হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, রেগার কাজের অভাব, বেকার সমস্যা, বিদ্যুৎ দপ্তরের বেসরকারীকরণ এবং নেশার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ সিপিআইএম এর উদ্যোগে কাকরাবন শালগড়া বিধানসভা এলাকায় পালাটানা বাজারে জনসভা হয়। বক্তব্য রাখেন প্রাক্তন 2 মন্ত্রী তপন চক্রবর্তী এবং রতন ভৌমিক সহ সিপিআই মধুপুর বিভাগীয় সম্পাদক দিলীপ দত্ত। বক্তারা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। তারা বলেন, বিজেপি সরকারের ভিশন ডকুমেন্টের কোনো বিষয় বর্তমানে নেই। অভিযোগ আনা হয়, দেশের সার্বিক উন্নয়নে তেমন কোনো চিন্তা ভাবনা নেই বর্তমান সরকারের। আজকের এই সভায় সভাপতিত্ব করেন নিখিল দাস। বিকশিত ভারত সংকল্প যাত্রার ভ্রাম্যমাণ প্রচার গাড়ি আজ মাতাবাড়ি ব্লকের উত্তর চন্দ্রপুর ও মাতাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা পরিক্রমা করে। এই উপলক্ষে 2টি পঞ্চায়েত এলাকায় প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্যায়ের মেলা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায়, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন, 2 পঞ্চায়েত প্রধান। এই 2 অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নানা প্রকল্প সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জনগণ। খেলার খবর। টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেট প্রতিযোগিতার আজ অনুষ্ঠিত 4টি খেলায় চাম্পামোড়া কোচিং সেন্টার, প্রগতি প্লে সেন্টার, জিবি প্লে সেন্টার এবং এনএসআরসিসি জয়লাভ করেছে। নেপকো মাঠে চাম্পামোড়া কোচিং সেন্টার 268 রানে শতদল কোচিং সেন্টারকে, নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে এনএসআরসিসি 55 রানে, জুটমিল কোচিং সেন্টারকে, আম্বেদকর মাঠে প্রগতি প্লে সেন্টার 96 রানে, দশমীঘাট কোচিং সেন্টারকে এবং রানীরবাজার মাঠে জিবি প্লে সেন্টার 10 উইকেটে কর্নেল জহুমুন কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। আবহাওয়া। আজ পারদ আরও নেমেছে। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা দেখা গেছে 22.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের সকল নাগরিককে পুষ্টি ও স্বাস্থ্যের নিশ্চয়তা দেওয়ার জন্য তাঁর সরকারের সংকল্প পুনরায় ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেছেন, 2047 সাল নাগাদ পৃথিবীর সবচেয়ে গৌরবশালী রাষ্ট্র হবে ভারত। মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা আজ উত্তর পূর্বাঞ্চল পরিষদের 71তম প্ল্যানারি অধিবেশনে যোগ দিতে শিলংয়ে গেছেন। টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেট প্রতিযোগিতার আজ অনুষ্ঠিত 4টি খেলায় চাম্পামোড়া কোচিং সেন্টার, প্রগতি প্লে সেন্টার, জিবি প্লে সেন্টার এবং এনএসআরসিসি জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।